সেখানে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে মনোবল জাগানোর জন্যে সত্যিই একটা ধামাকাদার কিছু দরকার। সত্যি বলতে এমন ধরনের এক একটা সাকসেস স্টোরি যদি আমাকে, আপনাকে, মানে আমাদের আপামর জনসাধারণকে মনে সত্যি সত্যি সাহস যোগায়, তাহলে মন্দ কি? দেখুন, এবারে সাকসেস স্টোরি শুনে মনোবল জুগিয়ে যাবতীয় হতাশাকে পাশে ফেলে রেখে আমাদের ভেতরে কে কতটা নিজেদেরকে চাঙ্গা করার জন্য উদ্যোগী হব, সেটা কিন্তু বড় কথা নয়। বড় কথাটা হলো সাকসেস স্টোরি শুনে নিজের মনের ভেতরে এই ভাবনাটা উদয় হওয়া যে না, আমিও ঘুরে দাঁড়াতে পারবো, আমিও নিজের পরিচয় গড়ে তুলতে পারবো। কারণ একবার মনের ভেতরে এই ভাবনার উদয় হওয়া মানে বুঝতে হবে আপনি বা আমি, অর্থাৎ আমাদের মতো সাধারণ মানুষরা ঘুরে দাঁড়াতে চাইছে। এবারে আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে আমি বারবার কেন ঘুরে দাঁড়ানোর কথা বলছি? সমাজে বসবাসকারী সকল মানুষ তো হতাশায় কোণঠাসা হয়ে যায় যে তারা সবাই ঘুরে দাঁড়ানোর কথা ভাববে। দেখুন, এই ভাবনার উদয় হওয়াটা কোনো রকম অস্বাভাবিক ব্যাপার নয়, খুবই স্বাভাবিক। কিন্তু আমি বলবো, সমাজে বসবাস করতে গেলে শুধু মুষ্টিমেয় কিছু মানুষের কথা ভাবলেই তো হবে না, আমাদের সবার কথাই ভাবতে হবে। তাই সবার মঙ্গলের জন্যই বলবো, এমন ধরনের সাকসেস স্টোরির ভীষণ দরকার আছে, যেগুলো শুনে মানুষের মনে ঘুরে দাঁড়ানোর প্রবণতা আসবে। আচ্ছা, মানুষ কখন ঘুরে দাঁড়াতে চেষ্টা করে? হ্যাঁ, কি বলছেন? স্পষ্ট আমি শুনতে পেলাম পর্দার ওপার থেকেই আপনারা আমার প্রশ্নের জবাবটা দেওয়ার চেষ্টা করছেন। আপাতত আপনাদের হয়ে আমি উত্তরটা দিচ্ছি। মানুষ সাধারণত বিপাকে পড়লে, হতাশাগ্রস্ত হয়ে গেলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। আরে বাবা, মানুষ যদি সমস্যাতেই না পড়ে, তাহলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে না ঠেকে শিখে তার সংকটকালীন জীবনেই সাকসেসটা পাবে কি করে? আজ যেসব মানুষের সাকসেস স্টোরি আমরা পড়ি বা শুনি, তারা কিন্তু প্রত্যেকেই বহু সমস্যা পার করে তবেই নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। এবারে বলি, এতগুলো কথা কেন বললাম? আপনারা বিগত এপিসোডে ওয়াও মোমোর যে সাকসেস স্টোরি ধাপে ধাপে শুনে আসছেন, সেই ওয়াও মোমোর মালিকরাও কিন্তু একদিন নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তবে বন্ধুরা, তারা কিন্তু হাল ছাড়েননি, দাঁতে দাঁত চেপে লড়ে গেছেন। আর সেই লড়াইটা সেই সময় লড়েছিলেন বলেই আজ আমরা তাদের ওয়াও মোমো খেয়ে ওয়াও ওয়াও করতে পারছি। এবারে বলবো তারা কি কি সমস্যা ফেস করেছিলেন এবং সেই সব সমস্যাগুলো আসা সত্ত্বেও সবকিছু সামলে সফলতা পেয়েছেন। যেমন প্রথমেই তারা ব্যবসা যে শুরু করবেন, তার জন্যে যথাযথভাবে পুঁজির বিনিয়োগ কিভাবে করবেন তা বুঝে উঠতে গিয়ে ভীষণভাবে নাকানি চোবানি খেয়েছিলেন। আসলে ব্যবসা করব বললেই তো আর ব্যবসা শুরু করা যায় না, তার জন্য লাগে উপযুক্ত পরিমাণের মূলধন। প্রথম দিকে ব্যবসা শুরুর আগেই তারা বহু জনের থেকে মূলধন বিনিয়োগের আশ্বাস পেয়েও শেষ পর্যন্ত গিয়ে ঠকেছেন। আর সেখান থেকেই বুঝেছেন, জীবনে ঠকা মানে শুধুমাত্র বোকা হয়ে যাওয়া নয়, জীবনে ঠকা মানে নিজেকে আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত করা। এবারে আসি দ্বিতীয় পয়েন্টে। তারা নিজেদের ব্যবসাকে দাঁড় করানোর জন্যে বহুজনের কাছেই পরামর্শ চাইতে গিয়েছিলেন। তার ভেতরে অনেকে বিজনেসম্যানও ছিল, কিন্তু প্রথম দিকে তারা বুঝতে না পারলেও পরবর্তীকালে বুঝেছেন যে পরামর্শ দিচ্ছেন তিনি কিন্তু আদেও ভালো পরামর্শ দিচ্ছেন না। এইভাবে তারা বুঝেছিলেন যে সবসময় সদা সতর্ক হয়ে থাকা উচিত। জীবনে চলার পথে কোনটা ভালো কোনটা মন্দ সেইটা বোঝার বোধ না থাকলে পদে পদে বিপদ। তারা যখনই বুঝেছেন ভালো পরামর্শ পাচ্ছেন না, তখনই নিজেরা একটা পরিপক্ক পরিকল্পনা বানানোর জন্য উদ্যোগী হয়েছেন। এবারে আসি 3 নম্বর পয়েন্টে। ওয়াও মোমোর বিজনেস করতে গিয়ে তারা বুঝেছিলেন এই দুনিয়ায় কেউ কারোর জমি 1 ইঞ্চিও ছাড়তে রাজি নয়, প্রত্যেকেই প্রত্যেকের প্রতিযোগী। তাই ভয় না পেয়ে, হতাশ না হয়ে লড়ে যেতে হবে, তবেই তো মনের জোর বাড়বে। বিজনেস করতে গিয়ে তারা বুঝেছিলেন এই জগতে প্রত্যেকেই কেবল নিজের স্বার্থ দেখে, কারণ এমন বহুজন তাদের সান্নিধ্যে এসেছিলেন যাদের নিজেদের স্বার্থ ফুরিয়ে যাওয়া মাত্রই তারা কেটে পড়েছিলেন। পরে কোনো দরকারে তার কাছে সাহায্য চাইতে যাওয়া হলে তিনি নানা ছল করে তাদের পাশ থেকে সরে গেছেন। তখন সাগর আর বিনোদ বুঝেছিলেন যে কোনো ক্ষেত্রেই প্রথম দিকে এমন নানা অসুবিধার সম্মুখীন হতে হবে তাদের, কিন্তু নিজেদের চোখ কান খোলা রাখলে সব কিছুকেই অতিক্রম করে ফেলা যায়। চতুর্থত, ব্যবসার প্রথম দিকে অনেকে তাদের সঙ্গে যুগ্মভাবে বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়ে কাগজপত্রে সই সাবুত করেও পরে নতুন ব্যবসা আদেও লাভ হবে কিনা
এইসব সংশয়ে আর এগোয়নি। তখন তারা ধাক্কা পেয়েছেন, কিন্তু এই ঘটনার মধ্যে দিয়েই তারা বুঝতে পেরেছেন কথা দিলে সবাই যে কথা রাখবেই এমন কোনো নিশ্চয়তা সত্যিই নেই। তাই সব থেকে ভালো নিজেদের একটা টিম বানিয়ে নেওয়া, যে টিমে থাকবে আস্থাভাজনকারী কিছু কর্মী, যেই টিম যে কোনো পরিস্থিতিতে সাহায্য করার জন্য সব সময় মুখিয়ে থাকবে। তাহলে কি বুঝলেন বন্ধুরা? আসল কথা কি জানেন? জীবন মানেই হলো সমস্যা। আপনি এমন কোনো মানুষকে পাবেন না যাদের জীবনে সমস্যা নেই। মোদ্দা কথা, সমস্যা থাকবেই, জেনে রাখবেন। সমস্যা নিয়েই আপনাকে চলতে হবে। তাই বলে আপনি যদি ওরে বাবা গো মা গো কি সমস্যা বলে আহা উহু করেন, তাহলে হবে না। নিজেদের মনে সাহস আনুন, তাহলে দেখবেন কোনো সমস্যাই আপনাকে ঘায়েল করতে পারছে না। সমস্যা এলে সাময়িক হতাশা আসে, এ কথা ঠিকই, কিন্তু সেই সমস্যাজনিত হতাশাকে আমরা যদি খুব বেশি পাত্তা না দিয়ে ঠান্ডা মাথায় সমাধান করতে বসি, তাহলে দেখবেন সমস্যার সমাধান ঠিক বার হবেই হবে। মানুষ হলো সবথেকে বুদ্ধিমান প্রাণী, তাই নিজের বুদ্ধিকে কাজে লাগান আর জীবনের যাবতীয় সমস্যাকে সমাধান করে সামনের দিকে এগিয়ে চলুন। আর এই ওয়াও মোমো তো যে সে মোমো নয়, এ হলো ওয়াও মোমো। খেলেই ওয়াও ওয়াও না বলে গতি নেই। ইস, মোমো বলতেই জানেন মনটা কেমন মোমো মোমো করে উঠছে। মাঝে মাঝে ভাবি, আমিও যদি ওয়াও মোমোর কুকদের মতো মোমো বানাতে পারতাম তাহলে কি ভালোই না হতো। কিন্তু সত্যি কথাটা বলি, আমি আসলে রাঁধতেই জানি না। আচ্ছা বন্ধুরা, অকপটে আপনাদের আজকে একটা সত্যি কথা জানাতে চাইছি। দেখুন, কোনো রকম লুকোছাপা না করে সত্যি কথাটাই বলবো। কিন্তু বলছি যে ওয়াও মোমোর দোকানগুলোর পাশ থেকে যখন যান, তখন মোমোর ম করা গন্ধে মনটা কেমন আনচান করে না? ইস, মনে হয় না বাড়িতেও যদি বানানো যেত। কিন্তু মুশকিলটা হলো, আপনি যদি আমার মতো রান্না করতে একদমই না পারেন, তাহলে কি হবে? আরে বাবা, কি আবার হবে? আপনার চেনা জানা যে পারে তাকে বলবেন মোমো করে খাওয়াতে। এবারে আসি আসল কথায়। দেখুন, আমি আপনি নাই ভালো রাঁধুনি হতে পারি, কিন্তু তাই বলে আমাদের বাড়িতে সবাই তো তা নয়। দুনিয়াতে যারা মোমো খেতে ভালোবাসেন, তাদের ভেতরে যেমন এক শ্রেণী ভালো সুদক্ষ রাঁধুনি হন, আবার এক শ্রেণীর মোমো ভক্তরা না রান্না জেনেও মোমো খেতে ভালোবাসেন। আমার কথাটা হলো যে সব মোমো লাভার্সরা যারা রাঁধতে পারেন, রান্নায় ন্যাক আছে, তারা নিশ্চয়ই একবার না একবার ভাবেন, যদি মোমোটা আমি নিজে তৈরি করে একটা দোকান খুলে সামনের মানুষকে খাওয়াতে পারতাম, তাহলে কি ভালোই না হতো। আমি নিশ্চিত যদি একটা সমীক্ষা করা হয়, তাহলে আপনারা মিলিয়ে নেবেন প্রচুর মোমো লাভার্সরা তাদের এই মনের ইচ্ছাটা পূরণ করবেই করবে। এবারে আমার কথাটা হচ্ছে, বহু মানুষের মনে এমন সুপ্ত বাসনা থাকলেও তারা সেটাকে বাস্তবায়িত করতে পারে না। কেন পারেন না জানেন? তাদের আশেপাশে উৎসাহ দেওয়ার মতো লোক থাকে না বলে। আমরা মুখে যতই বলি আমরা এখন অনেক উন্নত হয়েছি, সমাজ প্রচুর এগিয়েছে। হ্যাঁ, এ কথা যে পুরোপুরি ভুল তা আমি বলছি না, কিন্তু বিশ্বাস করুন, সমাজ এগিয়েছে বলতে বলা যায় চিরাচরিত প্রথা ভেঙে নিজেকে নতুনভাবে নতুন আঙ্গিকে গড়ে তুলেছেন। কিন্তু আজও সমাজের আর বাকি মানুষগুলো সেই ছকে বাঁধা গণ্ডি পেরিয়ে আসতে ভয় পান। আপনারাই বলুন না, সমাজ তো আর মুষ্টিমেয় কিছু মানুষকে নিয়ে নয়। সমাজ বলতে সমাজে বসবাসকারী প্রতিটা মানুষকেই বোঝায়। তাই একটা সমাজে যেদিন প্রতিটা মানুষ কাউকে ভয় না পেয়ে নিজেদের ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারবে, সেই দিন বলতে হবে, হ্যাঁ, সত্যিই আমাদের সমাজ এগিয়েছে। তো হ্যাঁ, যে কথাটা বলতে প্রসঙ্গটা এতটা টানলাম, আমাদের আশেপাশে যেসব চেনা মানুষরা আছে, যাদের রান্নার প্রতি ন্যাকও আছে, যারা এটাকে প্যাশন হিসেবে ধরে রাখতে চান, কিন্তু পরিস্থিতির জন্যই হোক বা মনোবলের অভাবেই হোক তাদের প্যাশনটাকে বাস্তবায়িত করতে পারছেন না, তাদেরকে বরং আমি একটু উৎসাহ দিই, যাতে তারাও তাদের প্যাশনটাকে এগিয়ে নিয়ে গিয়ে নিজের একটা পরিচয় করতে পারে। দেখুন, একটা রেস্তোরাঁ খুলতে কিন্তু মোটামুটি আপনার যা মূলধন বিনিয়োগ করতে হবে, কিন্তু তার থেকে আপনার স্বল্প পুঁজিতে চাইলেই একটা ওয়াও মোমোর দোকান খুলে দেওয়া যায়। আপনাদের তো বিগত একটি এপিসোডে জানিয়েছিলাম যে চাইলে ওয়াও মোমোর ফ্র্যাঞ্চাইজি খোলাই যায়। সেক্ষেত্রে কোম্পানি থেকে এসেই আপনার দোকান ভালো করে সাজিয়ে দেবে। আমার এত কথাগুলো বলার আরও একটা কারণ আছে, কিন্তু যদি আমার আপনার মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের মা বোনেরা ফ্র্যাঞ্চাইজি খোলার মতো একটা সাহসী উদ্যোগ নিয়ে নেয়, তাহলে দেখবেন এমন আরও 5টা সাধারণ পরিবারের মহিলারা নিজেরা কিছু করার অথবা নিজেদের মনোবাঞ্ছাকে পূরণ করার তাগিদ খুঁজে পাচ্ছেন।
বন্ধুরা, আমাদের সমাজে যেহেতু মহিলা নির্যাতন এখনো পুরোপুরি বন্ধ হয়নি, তাই সমাজের মহিলাদের নিজের পায়ে স্বনির্ভর হওয়াটা ভীষণ দরকার। আসলে আমাদের এই শোটাই তো বিশেষ ধরনের, যেটার মূল উদ্দেশ্যই হলো সাধারণ মানুষকে সঠিক পথ নির্বাচন করতে সাহায্য করা, নিজেদের মনের ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য মনোবল যোগানো। সেই জন্যই আমাদের আলোচনাতে নানা প্রসঙ্গ উঠে আসে, আর এই আলোচনা হলো জীবনে চলার পথে এক ভীষণ গুরুত্বপূর্ণ মাধ্যম, যেখানে বহু বিষয় নিয়ে কথা বলতে বলতে অনেক দিশা খুঁজে পাওয়া যায়। আমরা তো আধুনিক যুগে বাস করি, তাই আমাদের যদি নিজেদের মনে একবার ইচ্ছা জাগে নিজে কিছু করে দেখানোর, তাহলে পৃথিবীর এমন কোনো ক্ষমতা নেই যা আমাদের এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। আজকাল তো বহু সুযোগ, চাইলেই অনেক কিছু করা যায়। বহুবার মোমোর দোকানে মোমো খেতে গিয়ে দেখেছি সেখানে কত ছাপোষা ঘরের ছেলেমেয়েরা কি সুন্দর মোমোর সব অসাধারণ আইটেম তৈরি করছে। ওদের দেখি আর ভাবি, সত্যিই তো, করবে নাই বা কেন? মিছিমিছি কি নিজের গুণ বা প্রতিভাকে চেপে রেখে লাভ আছে? ওই যে বললাম না, এখন আধুনিক যুগ, মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে। সেই সুযোগ তো ওয়াও মোমো করেই দিচ্ছে। আগের এপিসোডেও বলেছিলাম, এই এপিসোডেও বলছি, ফ্র্যাঞ্চাইজি নিলে কোম্পানি থেকে যেমন দোকান সাজিয়ে দেওয়া হবে, তেমন কিভাবে আইটেমগুলো তৈরি করতে হবে তাও হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে। তাহলে আর চিন্তা কিসের বন্ধুরা? একি মনে হচ্ছে আমার কথা শুনে আপনাদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে। বুঝেছি। ভাবছেন আমি কথাটা যতটা সহজে বলছি, ব্যাপারটা মোটেও অত সোজা নয়। আরে মশাই, ঠিক ধরেছেন, অতটাও সোজা নয়। আর সোজা নয় বলেই তো আপনি সেই অসাধ্য সাধন করে সমাজের 5টা লোকের কাছে নিজের দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন, যাতে সমাজের মানুষগুলো আপনাকে দেখে নিজেরা কিছু করার সাহস পায়। একবার ভাবুন তো, আপনি যদি কোম্পানি থেকে ট্রেনিং পান, তাহলে সবকিছু কত সুন্দর করে শিখে যাবেন। যেখানে একটা রেস্তোরাঁ খুললে আপনাকে কত রকমের জিনিস সবই নিজে নিজে বা অন্য কোনো উপায়ে শিখতে হতো, সেখানে আপনি কোম্পানির লোকের দ্বারাই সব শিখে যাচ্ছেন। ব্যাস, আর কি চাই বলুন তো? এছাড়া ভেবেছেন কখনো আপনি একটা দোকান খুললে সেখানে আপনারও যেমন লাভ, তেমন কিছু মানুষের কর্মসংস্থানও হবে। ওয়াও মোমোর কোম্পানি তো চাইছেই তাদের ব্রাঞ্চ আরও বাড়ুক, তাদের দ্বারা যাতে আরও কিছু সাধারণ মানুষের কর্মসংস্থান হোক। একবার ভেবে দেখেছেন, এই যে নিত্য নতুন সব ওয়াও মোমো নিয়ে আসে ওয়াও মোমো, সেগুলো তো ওয়াও মোমোর কোনো শেফই আবিষ্কার করেন, তাই না? তিনিও একদিন তো আপনার আমার মতোই সাধারণ মানুষ ছিলেন, তারপর ধীরে ধীরে দক্ষতা বাড়িয়ে একদিন এই জায়গায় এসেছেন। সুতরাং আর দেরি করবেন না। আপনি বা আপনার আশেপাশের চেনা মানুষদের রান্নায় ন্যাক থাকলে তারা যদি ইচ্ছুক হন, তাহলে ওয়াও মোমোর আউটলেট খোলার পরামর্শ দিন। কথাতেই আছে না, কার যে কখন কি অবস্থা হয় কেউ বলতে পারে না। কথাটা যে কি পরিমাণ সত্য, তাও ওয়াও মোমোর মতো কোম্পানি লকডাউনের পর আরেকবার হাড়ে হাড়ে টের পেয়েছিল। না, মন্দা প্রভাব, বাজে পরিস্থিতি যখন তখন যে কারুরই আসতে পারে, কিন্তু যখন সেই প্রভাবটা একটা বড় কোম্পানিতেও পড়ে, তখন সত্যি একবার ভাবতে হয় যে কি পরিস্থিতি না পড়ল। বিগত 2 বছর ধরে চলা অতিমারিতে যে কি বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তো এইটুকু সময়ে সত্যি বলে শেষ করার নয়। তাই বলে যেদিন ওয়াও মোমোর প্রায় 30খানা আউটলেট একের পর এক বন্ধ হয়ে যেতে লাগলো, সেদিন তাদের অবস্থাটা কি করুণ হয়েছিল ভাবতে পারছেন? ওই সময় ব্যাপারটা কিন্তু বেশ চিন্তার আকার নিল। কিন্তু বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে, এটা সফলতার কাহিনী, হঠাৎ থমকে যাওয়ার কাহিনী নয়। হ্যাঁ, ওয়াও মোমোর পথেও কাঁটা এসেছে শেষ 2 বছরে, ভয়ঙ্কর খারাপ সময় গেছে, আর সেটা নিয়ে এসেছে কোভিড আর তার পাশাপাশি আসা লকডাউন। মানে ভাবুন একবার, কি একটা ভাইরাস এলো যেটা কিনা সারা বিশ্বকে স্রেফ 2 বছরে অর্থনৈতিক দিক দিয়ে একদম পথে বসিয়ে দিয়ে চলে গেল। সে রুজি রোজগার বন্ধ হয়ে গেছে, তা তো আর বলার কথাই নয়। কিন্তু এর মধ্যে যে ওয়াও মোমো এতটা মন্দার শিকার হবে, তা সাধারণ মানুষ কেন, স্বয়ং ওয়াও মোমোর মালিকদেরও ভাবনার অতীত ছিল। একটু পর্যালোচনা করলেই কিন্তু বোঝা যায় যে ওয়াও মোমোর মতো কোম্পানিরও এত কিভাবে লস হলো। সত্যি বলতে, অতিমারির পর থেকে যেমন মানুষের চাকরি চলে গেছে, তেমন কিন্তু মানুষ খরচা করার দিকে আরেকটু সমঝদারও হয়ে উঠেছে। কারণ যে মন্দা সৃষ্টি হয়েছিল তার প্রভাব সাধারণ জনগণের ওপরে পড়েছিল। এক কথায় বলতে গেলে এক ভয়ঙ্কর পরিস্থিতি।
আপনারাই বলুন তো, অমন মন্দার সময় যখন একের পর এক চারিদিকে চাকরি চলে যাচ্ছিল, অর্থের টানাটানি পড়ছিল, তখন কি মনে হচ্ছিল না ওরে বাবারে আমার চাকরিটা থাকবে তো? তখন কি এটাও মনে হচ্ছিল না যে ইস, টাকাগুলো হাতে থাকার সময় অত বেকার বেকার বাজে খরচা না করলেই পারতাম? তাই যখন মন্দাভাব কেটে আবার মানুষ সাধারণ জীবনে একটু হলেও ফিরল, তখন তারা বুঝতে শিখল যে টাকা যতটা পারা যায় সঞ্চয় করে রাখাই যুক্তিযুক্ত কাজ হবে। কারণ আরেকবার এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হলে একদম নিশ্চিত যে এবার উঠে দাঁড়ানোর আর উপায় থাকবে না। এবারে একদম সত্যি বলুন তো, পকেটে যদি টাকা না থাকে বা থাকলেও অযথা খরচ করতে সংকোচ হয় এবং চাকরির যদি অনিশ্চয়তা থাকে, তাহলে কে কিনবে ওয়াও মোমো? আর শুধু যে ক্রেতার সংখ্যা কমে গেছে বলে ওয়াও মোমোর লসের মুখে রান করেছে তা কিন্তু নয়। তাদের লসের মুখে রান করার পেছনে কিন্তু আরও কারণ আছে। লকডাউন হয়ে যাওয়ার ফলে বহু আউটলেট এই আইটেমগুলো তৈরি করার জন্য উপযুক্ত সরঞ্জাম পাচ্ছিল না, যার ফলে খুব লিমিটেড কিছু আইটেমেই সীমাবদ্ধ থাকতে হচ্ছিল। দিনের পর দিন ক্রেতাদের মনোমতো চাহিদা পূরণ করতে পারছিল না অনেক আউটলেটই, কারণ যা অবস্থা চলছিল তাতে তো বাজারে সব কিছুর যোগানও স্বাভাবিক ছিল না। তারপর যেসব কর্মীরা বাড়ি চলে গিয়েছিল তাদের মধ্যে অনেকেই আর চাকরিতে যোগ দিতে আসেননি। অনেক ক্ষেত্রে কোম্পানি নিজে মাইনে দিতে পারেনি বলে কর্মচারী ছাড়িয়ে দিয়েছিল। মোদ্দা কথা, করোনা এমন একটা ভয়ের অবস্থা সৃষ্টি করেছিল যে মানুষ সত্যি বলতে প্রায় 1 কি 1.5 বছর বাইরের কিছু প্রায় খায়নি। তার মানে বুঝতে পারছেন বন্ধুরা, গোটা একটা বছর ওই চালু ব্র্যান্ডের কোম্পানির কি তথৈবচ অবস্থা হয়েছিল। মেট্রো স্টেশনের আউটলেটগুলোতে তো সেল হওয়া প্রায় বন্ধই হয়ে গিয়েছিল, কারণ কে হাতে স্যানিটাইজার লাগিয়ে মোমো খাওয়ার রিস্ক নেবেন বলুন তো? তারপরে উপাদান না পাওয়ার ফলে যখন অনেক আউটলেটই নির্দিষ্ট কিছু আইটেমেই সীমাবদ্ধ রাখছিল, তখন মানুষ অনলাইন অ্যাপ খুলে ওই নির্দিষ্ট কিছু আইটেমেরই মোমো দেখে অন্য খাবার অর্ডার দিচ্ছিলেন। তাহলেই ভাবুন কি রেটে লসের পথে এগিয়েছিল ওয়াও মোমো। কিন্তু একটা প্রচলিত কথা আছে না, যে রাখে হরি তো মারে কে? ওয়াও মোমোর ক্ষেত্রেও কিন্তু কথাটা একইভাবে প্রযোজ্য। আসলে এই কোম্পানির 2 মালিকই তো প্রথম থেকে প্রচণ্ড খেটে এই বিজনেসটাকে দাঁড় করিয়েছিলেন, তাই এই অবস্থায় তারা কিছুতেই ভেঙে পড়েননি, বরং কিভাবে আবার ব্যবসাটাকে দাঁড় করানো যায় সেই চিন্তাই সারাক্ষণ করে গেছেন। দুজনেই তাদের এত দিনের পরিশ্রম করে দাঁড় করানো ব্যবসার আর্থিক মন্দা দেখে নিজেদের ওপর থেকে নিজেরা আস্থা হারিয়ে ফেলেন। বিশ্বাস করুন, সৎ থাকলে হয়তো সাময়িক অসুবিধা হয় বটে, কিন্তু তাও একটা সময়ের পর তা কাটিয়ে ওঠা সম্ভব। ওয়াও মোমোর 2জন মালিকই যখন দেখলেন বিভিন্ন দিকে অনেকটা সেল কমে গেছে, তখন তারা সিদ্ধান্ত নিলেন এমন কিছু করতে হবে যা দিয়ে আবার ব্যবসাটা দাঁড় করানো যায়। তখন তারা ঠিক করলেন যে আউটলেটগুলোর সেল একেবারে কমে গেছে সেগুলো পুরোপুরি বন্ধ করে দিয়ে তার বদলে নতুন কোনো জায়গায় আউটলেট খোলা বুদ্ধিমানের কাজ হবে। তো যেমন ভাবা তেমন কাজ। তারা বেছে বেছে বেশ ভালো জায়গায় আউটলেট খুললেন এবং সেখানে দামটা খানিকটা কম করে দিলেন। দেখা গেল বেশ কিছু মাসের ভেতরেই সেল অনেক ভালো হতে শুরু করলো। সেইখান থেকেই তাদের মাথায় এলো যদি তারা কিছু মোমোর মিনি স্টোর করে তাহলে কেমন হয়। সেই মতো তারা বেশ কিছু জায়গায় মিনি স্টোরও খুলে ফেলল এবং এর পাশাপাশি সিদ্ধান্ত নিল এই মিনি স্টোর থেকে লোকের বাড়িতে ডেলিভারিও করে দেওয়ার ব্যবস্থা থাকবে। তারপর প্রায় 3টে শহরে এই মিনি স্টোর খুলে দেখল ডেলিভারির ব্যবস্থা করে সেল আরও বেড়ে গেছে। দেখা গেল যেসব বৃদ্ধ বৃদ্ধারা ইচ্ছে থাকলেও করোনার জন্য বেরিয়ে এসে মোমো কিনতে পারছিলেন না, এখন তারাও ডেলিভারির সিস্টেম হওয়াতে অর্ডার দিচ্ছেন। তখন তারা ভাবলেন এমন যদি আরও কয়েকটা মিনি স্টোর খুলে ডেলিভারির পাশাপাশি ডাইনিংয়ের ব্যবস্থাও করা যায় তাহলে ব্যাপারটা মন্দ হয় না। তখন তারা যেসব মলে তাদের ডাইনিংয়ের ব্যবস্থা ছিল না সেখানে ডাইনিংয়ের ব্যবস্থা করলেন। দেখলেন সেল আরও বেড়ে গেছে। আসলে কি বলুন তো বন্ধুরা, কঠিন পরিস্থিতি এলে আগে থেকেই ওরে বাবারে কি হবে এইসব বলে হা উতাস না করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন। আবারও বলছি, হয়তো সাময়িক অসুবিধা হবে, কিন্তু কখন যে আপনার পরীক্ষা নিরীক্ষা বা বুদ্ধি কিভাবে কোথায় কাজে লাগবে আপনি সেটা বুঝতেও পারবেন না। আমাদের সবসময় এই কথাটা মনে রাখতে হবে, পরিস্থিতি খারাপ হতে খুব বেশি সময় লাগে না, তেমন পরিস্থিতি ভালো হতেও খুব একটা সময় কিন্তু প্রয়োজন হয় না। তাই মাথা ঠান্ডা রাখুন, নিজের লক্ষ্যে স্থির থাকুন, এতে আপনি খুব সহজেই এগিয়ে যেতে পারবেন। এবারে এই প্রসঙ্গেই আরেকটা গল্প ছোট্ট করে বলি শুনুন। ওয়াও মোমো প্রচুর লসের থেকেও
ঠিক বুদ্ধি খাটিয়ে কিভাবে কোন দিকে যাওয়া হবে এইসব পাকা প্ল্যান পরিকল্পনা করে নিজেদের ব্যবসা তুলতে না তুলতেই সিসিডির কর্ণধার ওয়াও মোমোর সঙ্গে ডিল করার প্রস্তাব দেন। এবং বর্তমানে ওয়াও মোমো আর সিসিডি অর্থাৎ ক্যাফে কফি ডে যৌথভাবে বাজার কাঁপাতে নেমেছে। তাদের যৌথ পরিচালনায় ওয়াও মোমোর অনেক আউটলেটে ডেলিভারি, ডাইনিং এবং নর্মাল সেলের ব্যবস্থা করা হয়েছে। হয়তো খুব শিগগিরই তাদের যৌথ পরিচালনায় 200খানা আউটলেট খোলা হবে। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারলেন সব সাকসেসের পেছনেই একটু হলেও প্রবলেম, ফেলিয়ার থাকে। কিন্তু আমাদের মনে রাখতে হবে সব সময় সেগুলোকে প্রাধান্য না দিয়ে নিজের বুদ্ধি ও সাহসের সঙ্গে ওভারকাম করতে হবে। তাহলে আজকের মতো আসি, আবার খুব শিগগির ফিরব পরের এপিসোড নিয়ে। কেমন লাগছে আমাদের এই এপিসোডগুলো সেগুলো আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসলে কি বলুন তো, আপনাদের কমেন্টগুলো আমাদের সামনের দিকে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায়। সেই অনুপ্রেরণার জন্যই আপনাদের কাছে বারবার আমাদের আবেদন, আপনারা আমাদের এই এপিসোডগুলো শুনে আপনাদের বহুমূল্য মতামত ব্যক্ত করবেন। সেই মতামতগুলো আমরা আগামী দিনের পাথেয় হিসেবে গ্রহণ করব। এরকমই একটা অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে চলেছি। আর এই এগিয়ে চলার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আপনাদের পাশে পাওয়ার। তাহলে এই কথাই রইল, আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদের উদ্বুদ্ধ করতে সাহায্য করবেন। আমরাও আপনাদের উপহার দেব দারুণ দারুণ ইন্সপিরেশনাল স্টোরি। এখানেই আজকের এপিসোডটা শেষ করছি।